অডাসিটি সফটওয়্যারটা সম্পর্কে আমরা সবাই অবগত, কারণ যারা ইউটিউবে কাজ করে থাকেন বা যারা অডিও নিয়ে কাজ করছেন তাদের খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যারটা হচ্ছে অডিও রেকর্ডিংয়ের জন্য অডাসিটি। কিন্তু এই অডাসিটি ইনস্টল করার সময় অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ে থাকেন। তার মধ্যে একটা প্রবলেম আমি আজকে দেখাবো আপনাদের, যেটা উইন্ডোজের একটা ফাইল মিসিং থাকার কারণে এই ধরনের পপ আপগুলো দিয়ে থাকে, যেটার কারণে আপনার অডাসিটিটা ইউজ করতে পারবেন না। এবং আপনাকে ইনস্টল করার পরে যখন ওপেন করলে যদি এই ধরনের কোনো পপ আপ দেয়, তাহলে যে কাজটা করতে হবে সেই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি। আমি আসলে আমার অডাসিটি যখন আমি ইনস্টল করেছি আমার পিছিয়ে, তখন আমাকে এই প্রবলেমটা ফেস করতে হয়েছিল। তো সলভ করার পরে আমি আসলে রেকর্ডটা রাখতে পারিনি। আর এখন এই ফাইলটাকে রিমুভ করলেও যে আগের এই নোটিফিকেশনটা শো করবে সেটার সুযোগ নেই, যার কারণে আমি দেখাচ্ছি এই ধরনের আপনার নাম্বার সহ মিলাবেন যে api-ms-win-crt-runtime এবং নাম্বার সহ যদি এই নোটিফিকেশনটা আপনাকে দেয়, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেই ফাইলটা আমি আপনাকে করছি। এই মাইক্রোসফট অফিসের অথরাইজ ওয়েবসাইট থেকে এই ফাইলটাকে ডাউনলোড করতে হবে। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। যদি ডাউনলোডে আমি ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে 64 বিটের জন্য, আর এটা হচ্ছে 86 বিট। 86 বিট বেসিক্যালি হচ্ছে 32 বিট যেটা। হ্যাঁ, তো এই ফাইলটাকে আপনারা আপনাদের কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমে আছে সেটার অনুপাতে আপনারা এটা ডাউনলোড করবেন। এখন এটা দেখার জন্য আপনি আবার কী করবেন, যদি মনে হয় যে আপনি এটা দেখার জন্য আপনি দেখাবেন, আমি আবার যাচ্ছি মাই কম্পিউটার থেকে প্রপার্টিসে যাওয়ার পরে আপনি এইখানে আপনার অপারেটিংটা দেখতে পারবেন 64 বিট অপারেশন। সুতরাং 64 বিট অপারেশনের কারণে আমি এখান থেকে 64 বিটটা ডাউনলোড করেছি। ডাউনলোড করে আমি ইনস্টল করার পরে আমি অডাসিটিটাকে আমি ব্যবহার করতে পারছি। তো আমরা আশা করি এই সমস্যার জন্য এই ফাইলটা ডাউনলোড করে আপনারা যদি ইনস্টল করেন, আশা করি সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো ঠিক আসুন এবার আসলে অডাসিটির ইন্টারফেসটা সম্পর্কে একটু দেখি। এটা হচ্ছে অডাসিটির ইন্টারফেস। প্রথমে ফাইল, এডিট, সিলেক্ট, ভিউ, ট্রান্সপোর্ট, ট্র্যাক, জেনারেট, ইফেক্ট, অ্যানালাইসিস, টুল, হেল্প, এবং এখানেও অনেকগুলো রয়েছে। তার মধ্যে যেসব টুলবারগুলো রয়েছে আমি চাইলে সব টুলবারগুলোকে ধরে বিভিন্ন জায়গায় নিয়ে রাখতে পারি, আবার আগের জায়গায় ফেরত নিতে পারি। এরপরে রয়েছে এটা হচ্ছে অডিও মাইক্রোফোনের ক্ষেত্রে কাজ করবে, মাইক্রোফোন রেকর্ডিংয়ের জন্য। রেকর্ডিংটা কীভাবে হচ্ছে সেটা বোঝার জন্য বা মনিটরিং করার জন্য। এইখানে যে জিনিসটা রয়েছে এটা হলো আপনার রেকর্ডিংয়ের ভলিউম কত % হিসাবে আসবে। এখানে একদম ফুল দেয়া আছে, আপনি আপনার প্রয়োজন মতো আপনি সেটাকে চেঞ্জ করে নিতে পারেন। আগে আমি একটা ভয়েস রেকর্ড করে রাখি, আমি রেকর্ড করে নিই, তারপরে বাকি অংশগুলো দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রেকর্ডিং করার জন্য বাটনটা। এই বাটনটাতে প্রেস করলেই আসলে মূলত রেকর্ডিং শুরু হয়ে যাবে। তবে আমরা এই বাটনটাতে প্রেস করার পরে 2 থেকে 3 সেকেন্ড একটু চুপ থাকবো। তারপরে আমি বলছি কেন চুপ থাকবো, সেই কারণ এবং সমাধান দুটোই দেখাবো। হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি বয়া এম অন দিয়ে কথাগুলো রেকর্ড করছি। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত এটাকে পজ করে দিব। এবার চলুন এবার আসুন আমরা রেকর্ডটা নিয়ে কাজ করতে থাকি। আপনি দেখুন প্রথমেই যে কথাটা বলেছিলাম আমি, যে প্রথমে আমি 2 থেকে 3 সেকেন্ড চুপ থাকবো। আসলে 2 থেকে 3 সেকেন্ড চুপ থাকার পিছনে একটাই রিজন, যে এই চুপ অবস্থায় আমার কোনো নয়েজ এখানে শো করে কিনা সেই নয়েজটার বিষয়ে, যাতে করে আমরা নয়েজটা ডিটেকশন করতে পারি এবং আমাদের মূল রেকর্ডিং বা মূল অডিও ফাইল থেকে এই নয়েজটাকে রিমুভ করতে পারি।
তাহলে আমরা দেখুন প্রথমে শুনে নেই আমাদের রেকর্ডটা। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি শুনতে পাচ্ছি যে আমার এখানে রেকর্ডিং টেস্টিং হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। আমি বয়া এম অন দিয়ে কথাগুলো রেকর্ড করছি। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত এটাকে। আচ্ছা, এবার আসুন, আমি প্রথমেই যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। দেখুন একটা হ্যালো, মাইক্রোফোন টেস্টিং হ্যালো। আবারও আসুন, একটা হ্যাঁ, একটা নয়েজ আসছে, সেই নয়েজটাকে আমি এখন রিমুভ করব। তো বেসিক্যালি নয়েজটা রিমুভ করার জন্য আপনি প্রথমে দেখবেন যে এই জায়গাটাতে ক্লিক করা আছে কিনা, তা না হলে আপনার এইখানে সিলেক্ট বাটনটা কাজ করবে না। যদি আপনার এইখানে থাকে তাহলে এটা কাজ করবে না, আবার যদি এখানে থাকে সেক্ষেত্রেও কাজ করবে না। সুতরাং আপনাকে নিশ্চিত হতে হবে যে সিলেক্ট করার জন্য এই জায়গাটাতে আপনার মাউস পয়েন্টারটা আছে কিনা। তাহলে আসুন আমি দেখে নেই, এটা আসলে আমার নয়েজের প্লেস। আমি এই জায়গাটুকু মার্ক করে নিলাম, মানে এইখানে যে নয়েজটা আছে ঠিক সেই নয়েজটা পুরো অডিও রেকর্ডে আছে। তাহলে এই অডিও রেকর্ড থেকে, অডিওটা থেকে যদি আমি নয়েজটা ফেলতে চাই, এই অংশটুকুই আমার জন্য যথেষ্ট। তাহলে আসুন প্রথমে আমরা আসব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা আসব নয়েজ রিডাকশন। নয়েজ রিডাকশন ক্লিক করছি। তাহলে এই ক্লিক করার পর এই উইন্ডোটা ওপেন হবে। প্রথমে আমাকে বলছে যে সিলেক্ট আ ফিউ সেকেন্ডস অফ নয়েজ অডাসিটি, নো হোয়াট টু ফিল্টার আউট, দেন ক্লিক গেট নয়েজ প্রোফাইল। তার মানে হচ্ছে এই গেট নয়েজ প্রোফাইলে যখন আমি ক্লিক করব, ঠিক এই অংশটুকু তারা নিয়ে নেবে, যাতে করে পরবর্তী থেকে মূল অডিও থেকে যেন এই নয়েজটা তারা রিমুভ করে দিতে পারে। তাহলে আসুন এখানে ক্লিক করি, আমার নয়েজটা এবার ডিটেক্ট করে নিয়েছে। তাহলে আমি আবারও যাচ্ছি ইফেক্টে। ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন। দেখেন আগে কিন্তু ওকে বাটনটা মানে ছিল না, এলিজেবল ছিল না, ডিজেবল হয়েছিল, এখন এলিজেবল হয়েছে। যে সেটআপটা আছে ঠিক সেই সেটআপটাই আমরা রাখবো। এটা পারফেক্ট সেটআপ এবং এটা ডিফল্ট সেটআপ, এটা যথেষ্ট রিমুভ করার জন্য। তাহলে এরপর ওকে করলে আপনি দেখবেন এই জায়গাগুলো চিকন হয়ে যাবে এবং অডিওর পর একটা ইফেক্ট আসবে। অনেক জায়গাগুলো বড় ছোট বা মাঝারি থেকে ছোট হয়ে যাবে, বা একই মেজারমেন্ট আসবে। আসুন দেখি, ক্লিক করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ক্লিক করার আগে আমরা একটা কাজ করে নিই, আমরা আমাদের অডিও ফাইলটাকে একটু ছোট করে নিই। ছোট করার জন্য মাইনাস এবং প্লাসে ক্লিক করলে ছোট হবে। তারপর ইফেক্ট, নয়েজ রিডাকশন এবং ওকে। সরি, এটা ভুল হয়েছে, এটা পুরোটা মার্ক করে নিতে হবে। আমি যদি চাই এভাবেও মার্ক করতে পারবো, অথবা কন্ট্রোল এ দিলেও পুরোটা মার্ক হয়ে যাবে। এবার আমি আবারও আসছি নয়েজ রিডাকশন এবং ওকে। দেখুন অ্যাপ্লাইড হয়েছে এবং দেখেন এইখানে এখন কিন্তু নয়েজ নেই। আমি আবারও শোনার চেষ্টা করি, আমি যে কথাগুলো বলেছি। দেখেন এখন কিন্তু কোনো নয়েজ পাচ্ছি না আমি। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। আমি বয়া। এখন দেখুন যে আমরা কিন্তু একবার নয়েজটাকে ফেলে দিয়েছি, এখন কিন্তু এই জায়গাগুলোতে নয়েজ নেই। তার মানে আমরা যদি এই জায়গা থেকে আবারও নয়েজ এটা নিয়ে ইফেক্টে গিয়ে নয়েজ রিডিউসে গিয়ে গেট নয়েজ প্রোফাইল করি, মানে এই অংশটা নেই। তার মানে কি হচ্ছে যে যেটা আমি ফেলেছি এটাতে একদম টোটালি থাকবে না, মানে সেকেন্ড টাইম করার জন্য। তারপরে নয়েজ প্রোফাইল এবং ও সরি, আবারও সেই ভুল করেছি, টোটাল মার্ক করে নিতে হবে কন্ট্রোল এ, অথবা আপনি মাউস পয়েন্টার ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারবেন। এবার দেখুন আমার এই অডিওটাতে টোটালি আর কোনো নয়েজ এই মুহূর্তে নেই। হ্যালো হ্যালো, আপনি কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন। হ্যালো, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। তাহলে আসুন এবার আমার এখানে এটা চলে গেল। আচ্ছা, এরপরে দেখুন যে আমরা অনেক সময় কি মিউজিকের ক্ষেত্রে একটা জিনিস চিন্তা করি যে স্বাভাবিকভাবে কোনো গান একদম
খুব অল্প সাউন্ড থেকে আস্তে আস্তে মিউজিকটা বাড়বে, আবার কখনো কখনো আর চিন্তা করি যে মিউজিকটা আস্তে 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 শেষ হয়ে যাবে। তাহলে সেটার যদি চিন্তা করতে যাই, তাহলে আমি প্রথমেই হচ্ছে যে অংশটুকু আস্তে আস্তে শুরু হবে সেই অংশটুকু মার্ক করে নেই, ইফেক্ট ফেড ইন, এই দেখেন স্লো হয়ে একদম ছোট ছোট হয়ে গিয়েছে। আপনি যদি চান এখানে শুনে দেখতে পারেন। মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো, মাইক্রোফোন ভয়েসটা টেস্টিং, কিন্তু বেড়েছে। হ্যালো। আবার শেষের দিকে এসে আমি আবারও কি করব, ফেড আউট। তাহলে দেখুন এখানে আমার ঠিক আছে, আমরা এই পর্যন্ত দেখো আস্তে আস্তে শেষ হয়েছে। আচ্ছা, এটা এখানে যে ইফেক্টগুলো আছে এই ইফেক্টগুলো আসলে অনেক কাজের এবং অনেক এখানে অনেক পরিমাণে ইফেক্ট দেওয়া আছে, যেটা আসলে বোঝাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা আরেকটা জিনিস শিখে নিই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এটা সাউন্ডের ক্ষেত্রে বা ভয়েসে ইকো, যেটা ইকোটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ ইকোটা যদি দেওয়া হয় তাহলে সাউন্ডের অনেক সময় অনেক কোয়ালিটি বেড়ে যায়। এখানে ইকোতে ক্লিক করবো, আমি আবারও আসছি, আমি সিলেক্ট করে নিচ্ছি পুরোটা, সিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল এ দিয়ে, তারপর ইফেক্ট ইকো, এখানে ডিলে টাইম সেকেন্ড, মানে আমি যে কথাটা বলবো ঠিক সেই কথাটা কত সময় পরে ইকো হবে। তাহলে আমি যদি সেটাকে 0.05 দিই মানে হাফ সেকেন্ড, আর ডিটেক্ট ফ্যাক্টর মানে হচ্ছে আমার কথাগুলোকে কতবার রিপিট করবে আমি সেই জিনিসটা সেট করে দেবো। তো 0.5 দিয়ে দেখি আসলে কেমন হয়, না হলে আমরা পরে আবারও চেঞ্জ করতে পারবো। আমরা দেখি, প্লে করি। মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো ভালো শোনাচ্ছে না, তাহলে আমরা আবার কি করব, কন্ট্রোল এড দিয়ে আমরা শুরু করি, কন্ট্রোল জেড দিয়ে ফিরে এসে তারপরে আমি আবারও সেট করে দিই ইকো, এইটাকে যদি আমি 2 টাইম দিই তাহলে হয়তো ভালো লাগবে। আমি এখান থেকে প্লে করি, হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো হ্যালো, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি বয়া M1 দিয়ে কথা। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমরা তাহলে বুঝতে পারলাম হচ্ছে ইকো, ফেড ইন, ফেড আউট, আর হচ্ছে নয়েজ রিডাকশন। আচ্ছা, এরপরে হচ্ছে কন্ট্রোল, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার জন্য এই জায়গাটাতে আপনার সিলেক্ট থাকতে হবে, নাহলে আপনার এই অডিওটা সিলেক্ট করতে পারবেন না। তাহলে ইফেক্ট, আমি আরেকটা জিনিস দেখি, নর্মালাইজ। তাহলে নর্মালাইজ করলে কি হবে, আসলে নর্মালাইজটা আমি কেন করব? দেখুন কিছু কিছু জায়গাতে অনেক বড় আছে, কিছু জায়গাতে ছোট আছে, কিছু জায়গাতে মাঝারি আছে। তো এই জায়গাগুলোতে স্বাভাবিকভাবে মানে কখনো কখনো আপনি কথা বলেছেন একটু জোরে হয়েছে বা ধীরে হয়েছে, সামঞ্জস্যতা দেখাচ্ছে না, সেই ক্ষেত্রে এই নর্মালাইজ করলে এই জায়গাগুলোটো এক ঠিক হয়ে যাবে, যাতে করে আর মানে অশোভনীয় শোনাবে না বা খারাপ লাগবে না শুনতে। তাহলে নর্মালাইজ ক্লিক করলে যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় আমি ম্যানেজে যাব, ম্যানেজে গিয়ে ম্যানেজে না, এখানে জাস্ট আমি ওকে করে দিব। ওকে করে দিলে দেখেন আমার প্রত্যেকটা জায়গায় এই প্রিসেট অনুযায়ী যেটা হওয়া উচিত সেটা করে নিয়েছি। মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো হ্যালো হ্যালো, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি বয়া M1 দিয়ে, তাহলে আমি এখন কিন্তু আমার ভয়েসটা বেড়েছে। আচ্ছা, এর